نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العظيم وصدق رسوله النبي المتين الحكيم الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে রব্বে করিম আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাকের হাদিয়া পেশ হোক, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ताला अलैहि वसल्लम। कुने शायर लिखेছেন सुना था कि वो भारत के मुकद्दर को संवारेगा, सुना था कि वो भारत के मुकद्दर को संवारेगा, हमें जालिम बताकर हमारे सरों के उतारेगा। अरे सुना था कि वो भारत के मुकद्दर को संवारेगा, हमें जालिम बताकर हमारे सरों को उतारेगा। अरे हमारे सामने तो है करबला की दास्तां रखी, अरे हमारे सामने तो है करबला की दास्तां रखी, ये चाय बेचने वाला हमें क्या क्या हाथ मारेगा। सुभान अल्लाह, ये चाय बेचने वाला हमें क्या हाथ मारेगा। बिरादरान इस्लाम, ব্যাপার আচাই সব আমি কোরআন মাজিদ হতে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল মাইদা আয়াত নম্বর 35, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ পাক প্রথমে বলেছেন এই ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো, তারপরে তোমরা ওয়াসিলা ঢুঁড়ো, তারপরে তোমরা মাধ্যম ঢুঁড়ো। আরবিকে যাকে বলা হয় ওয়াসিলা, বাংলাতে তাকে বলা হয় মাধ্যম। বর্তমান সময়ে দেখা যায় অনেক লোক বলে যে ওয়াসিলা নেওয়া যাবে না। 5 বছর পূর্বে একজন ডাক্তার বলেছিল তাকে কোরআনে 25টি আয়াত আছে যে ওসিলা নেওয়া যাবে না, তাকে বলা হয়েছিল তুমি যদি দেখাতে পারো তাহলে তুমি দেখাতে পারো। বিরাদরান ইসলাম, তার দেখানোর ক্ষমতা হয়নি আর কিয়ামত পর্যন্ত তার দেখানোর ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সূরা আল মাইদা আয়াত নম্বর 35 এর মধ্যে যে ওসিলা তালাশ করো, তোমরা মাধ্যম ঢুঁড়ো। বিরাদরান ইসলাম, আপনি দুনিয়ার দিকে লক্ষ্য করেন, প্রত্যেকটা জিনিসের মাধ্যম রয়েছে। আপনি রায়গঞ্জে যাবেন, আপনাকে বাসের মাধ্যমে যেতে হবে। আপনি কি দিল্লিতে যাবেন, আপনাকে ট্রেনের মাধ্যমে যেতে হবে। বিরাদরান ইসলাম, আপনার কি বলে যদি আপনি সৌদি আরবে হজে যান তাহলে আপনাকে এরোপ্লেনের মাধ্যমে যেতে হবে, জাহাজের মাধ্যমে যেতে হবে। বিরাদরান ইসলাম, অনুরোধ আপনি যদি আল্লাহকে পেতে চান প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যেতে হবে। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, শুধু তাই নয়, একটা উদাহরণ দিয়ে দিই। আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে ডাইরেক্ট আসমান থেকে পাঠাতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। বিরাদরান ইসলাম, মা বাবার মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন, কারণ আল্লাহ পাকের কুদরতের কারণ হচ্ছে এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জিনিসের মুহতাজ না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাধ্যমে পাঠিয়েছেন। বিরাদরান ইসলাম, মাধ্যমে পাঠিয়েছেন। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, কোন ছেলে মেয়ে জেনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক জায়গায় একটি ছেলে একটি মেয়ের বিবাহ হলো, এক জায়গায় একটি ছেলে এবং একটি মেয়ের বিবাহ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার কিনা আপনি তাকেও বাচ্চা দিল। বিরাদরান ইসলাম, আপনি এখানে একটা কথা এখানে বোঝাতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকেই বাচ্চা দিল। বিরাদরান ইসলাম, যে সমাজকে বসিয়ে মোহর পরে যে বিয়ে করে বাচ্চা নিল এটা হলো হালালি, আর যারা বিরাদরান ইসলাম যে জিনা করে বাচ্চা নিল ওটা হচ্ছে হারামি। অনুরূপভাবে যে ওসিলাকে মেনে নিল সে হচ্ছে হালাল দাদা, আর ওসিলাকে মানল না সে হচ্ছে হারাম দাদা। বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, এরা মানুষকে কোন দিক দিয়ে বিভ্রান্ত করবে। বিরাদরান ইসলাম, বলতে চাই একটা সর্বপ্রথম যিনি ওসিলা নিয়েছিলেন সকলের আদি পিতা আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন গন্ধম ফল খাওয়ার কারণে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে অবশেষে আদম আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে আপনার কিনা মক্কায় পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আরশের পাহাড়ের দিকে লক্ষ্য করলেন যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ
রাসূলুল্লাহর নামকে লেখা রয়েছে। আদম আলাইহিস সালাম কি করলেন? ওই নামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম তুমি এই নামটাকে জানলে কি করে? তুমি এই নামটাকে চিনলে কেমন করে? আদম নবী বলেন, আল্লাহ গো, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের এক পাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আরেক পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক পাশে লেখা ছিল আল্লাহ আপনার আরশে আজিমে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করলাম আল্লাহর সাথে, আল্লাহ তাওহীদের সাথে যেনার নাম হতে পারে তিনি কোনো সাধারণ মানুষ হতে হবেন না। অনুরূপ ভাবে আল্লাহ গো, আমি এই জন্য মনে করে আমি এই দোয়া করলাম যে আজকে আমি এই নামে ব্যক্তির যদি নামে ওসিলায় দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, দোয়াকে কবুল করে নেবেন। ব্রাদার ইসলাম, এনারা ছিল কি এইভাবে ওসিলা নেওয়া যায়। কোরআনে পাকে স্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ পাক বলেছেন তোমরা ওসিলা ঢুঁড়ো, তোমরা ওসিলা তালাশ করো। ব্রাদার ইসলাম, তোমরা ওসিলা তালাশ করো, আমাদেরকে ওসিলা ঢুঁড়তে হবে। ব্রাদার ইসলাম, বলার অনেক কিছুই। হযরত আল্লামা মাওলানা আনিকুল ইসলাম আশরাফি সাহেব তিনি বসে রয়েছেন, তেনাকে বসে রাখে বলা ঠিক হবে না। ব্রাদার ইসলাম, যাই হোক একটি ছোট্ট করে গজল পড়ে আমি বক্তব্য ইতি করে দেব। শায়ের বলছেন, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সব যে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুন্দর শুনুন কবি কি বলছেন, কে চিঠির উত্তর যদি না গো পাই, জীবন মরণ সবই যে ব্যথায়। চিঠির উত্তর যদি না গো পাই, জীবন মরণ সবই যে ব্যথায়। ওই যে প্রেমের চাদর ওয়াশ করো নির্গায়, সেই প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহ।